আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায় প্রায় 13 লাখ শিক্ষার্থী বসে আছে। কয়েকদিন পরে রেজাল্ট, এমনটা না যে 15 দিন 1 মাস দেরি আছে, না, কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। এখন খালি শিক্ষা বোর্ডের রেজাল্ট তৈরির কাজগুলো বাকি আছে, যত দ্রুত শেষ হবে তত দ্রুত ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। যেখানে 13 লক্ষ শিক্ষার্থী রেজাল্টের অপেক্ষায় বসে আছে, এই মুহূর্তে একটা শিক্ষার্থীর কাছে এমন তথ্য কতটা ভয়ঙ্কর হতে পারে যে প্রমাণ পেয়েছে দুদক প্রোগ্রামার ও কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ফলাফল জালিয়াতি, অর্থাৎ যারা রেজাল্ট তৈরি করেছে তারা ফলাফল জালিয়াতি করেছে। খাতা দেখেছে, খাতায় কোনো ধরনের কোনো রেজাল্ট পরিবর্তন আসে নাই, পরবর্তীতে ওনারা নিজেরা রেজাল্ট পরিবর্তন করে দিয়েছে, হয়তো বা টাকা নিয়ে পরিবর্তন করতে পারে বা অন্যান্য যে কোনো পারপাসে রিলেটিভ থাকতে পারে, পরিবর্তন করতে পারে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে, বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর আগে চট্টগ্রামের চেয়ারম্যান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফলাফল জালিয়াতি, যে তার নিজের সন্তানের বা আরো দুজন স্টুডেন্ট, চট্টগ্রাম যারা স্টুডেন্ট আছে এরকম দুজন স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন করেছে, এরকম জালিয়াতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে হয়তো বাংলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 5 আগস্টের পর আমরা যেখানে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, একটা শিক্ষাক্ষেত্র কল্পনা করছিলাম, সেখানে যখন এসএসসি 25 রেজাল্টটা প্রকাশ পেল, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, প্রথমত সবাই আলোচনা করছিল যে ফেলগুলো শিক্ষার্থীরা নিজেদের কারণে গেছে। পরবর্তী দেখে এই জায়গায় রেজাল্ট তৈরিতে ভুল, ওই জায়গা ভুল, ওই জায়গা ভুল, এই ভুলের কারণে এক গাদা শিক্ষার্থী রেজাল্ট ভুল আসছে। এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিয়ে ভাবলাম এইচএসসি 25 এর ক্ষেত্রে কোনো কিছু হবে না। এখন দেখি এসএসসি 25 যারা দায়িত্ব পালন করছিল, প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর, এদের মাঝেই ভুল, এরা রেজাল্ট তৈরি করেছে ভুল। ওইখান থেকে যদি একটা শিক্ষার্থী রেজাল্ট ভুল রেডি হয়ে আসে, তাহলে এখান থেকে আমরা কিভাবে সেই রেজাল্টগুলো পরিবর্তন করতে পারি? কোনো অপশন নেই। আমরা কিভাবে বুঝবো যে আমার কোন জায়গায় ভুল হয়েছে? আমাকে লাস্টে মেনে নিতে হয় যে আমার রেজাল্টে আসলে ভুল ছিল। কিন্তু এই যে ভুলগুলো, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষা বোর্ডে এভাবে চেক করা উচিত যে কাদের দায়িত্বে গাফিলতি আছে। একটা রেজাল্ট ভুল কি একটা শিক্ষার্থীর লাইফটাই টোটালি নষ্ট করে দেয়, তাও যদি হয় সেটা এইচএসসি পর্যায়ের মতো। একটা শিক্ষার্থী 11টা সাবজেক্টে এ প্লাস পায়, টোটাল সবগুলো সাবজেক্টে এ প্লাস পায়, একটা সাবজেক্টে ফেল যায়। আমি কয়েকদিন আগে এসএসসি পর্যায়ের রেজাল্টের কথা বলছি, যে একটা সাবজেক্টে ফেল গেছে, অন্যদিকে 11টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে। এরকম যে এইচএসসির ক্ষেত্রে হবে না তা না, এইচএসসির ক্ষেত্রে হবে। ওই শিক্ষার্থীরা অভিযোগ ছিল যে আমি যদি 11টাতে এ প্লাস উঠাতে পারি, তাহলে একটাতে এ প্লাস বাদ থাক, মিনিমাম কি 5টা করতে পারবো না? আমাদেরও প্রশ্ন এই জায়গা যে 11টাতে এ প্লাস উঠাতে পারে তার তো একটা সাবজেক্ট মিনিমাম 5টা উঠানো উচিত, কিন্তু সেটা আসেনি। এরকম অভিযোগ অহরহ। এইগুলো বাদ দিলাম, কিন্তু এখন নিউজ মাধ্যমগুলোতে যে সংবাদগুলো আসছে, এর কারণে এইচএসসি 25 ব্যাচের প্রত্যেকটা পরীক্ষার্থী টেনশনে যে যদি আমাদের ক্ষেত্রে এই ধরনের ভুল হয়, এইচএসসি পর্যায়টা একটা গুরুত্বপূর্ণ পর্যায়, এই সার্টিফিকেট এসএসসি লেভেলের সার্টিফিকেটগুলো তেমন একটা ভ্যালুয়েবল হয় না, অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, বাদ বাকি অন্যান্য স্টেপে গেলে তেমন একটা ভ্যালুয়েবল হয় না, কিন্তু এইচএসসি পর্যায়ের এইচএসসি লেভেলের এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়, সকল কাজে এটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই সার্টিফিকেটে যদি একটা ভুল রেজাল্ট আসে, এই সার্টিফিকেটে যদি আমার জিপিএ কম আসে, যে কোনো যেখানে আমার কোনো ধরনের ভুল নাই, বোর্ডের ভুলের কারণে আসছে, পরবর্তীতে একটা শিক্ষার্থীকে এই যে একটা শিক্ষার্থীর ক্ষতি হবে, এই ক্ষতির দায়ভার কে বহন করবে? কেউ পারবে না। রেজাল্ট তৈরিতে যে অহরহ ভুল হয়, এখানে কতজন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করা যায়? আমরা জায়গায় জায়গায় যে বিষয়গুলো নিউজ মাধ্যমে উঠে আসে যে অমুক জায়গায় 40 জন শিক্ষার্থীর রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে, ওইগুলো পরিবর্তন হয়, কিন্তু যেগুলো নিউজ মাধ্যমে উঠে আসে না, সেই সমস্ত শিক্ষার্থীদের কি হবে? আমার মনে হয় শিক্ষা বোর্ডের এই জায়গাগুলোতে একটু বেশি নজরদারির প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরিতে কোনো ধরনের কোনো ভুল না হয়। এই ভুলের প্রমাণ আমরা আগে অনেক পেয়েছি, এখনো পাচ্ছি। এইচএসসি 25 ব্যাচে 13 লক্ষ প্লাস শিক্ষার্থী টেনশনে আছে। এইচএসসি পর্যায়টা একটা গুরুত্বপূর্ণ পর্যায়, এই জায়গাগুলোতে যদি ভুল করা হয়, সেক্ষেত্রে একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে শিক্ষা সচেতন হওয়া প্রয়োজন, এবং আমার মনে হয় প্রত্যেকটা বোর্ডে যেই বোর্ডগুলো থেকে সাধারণত প্রচুর পরিমাণে ভুলের রিপোর্ট আসে, এইগুলোতে চেক করা প্রয়োজন যে এই ভুলগুলো আসলে শিক্ষার্থীদের জন্য হচ্ছে নাকি যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য হচ্ছে, নাকি যে সমস্ত শিক্ষকদের কাছে খাতা দেখতে দেওয়া হচ্ছে তাদের জন্য হচ্ছে। এইগুলো চেক করে পরবর্তীতে এইচএসসি 25 ব্যাচের জন্য একটা সুষ্ঠু রেজাল্ট প্রকাশ করা যায়। এই নিউজগুলো আসার পর প্রত্যেকটা শিক্ষার্থী প্রচুর পরিমাণে টেনশনে যে এই যদি অবস্থা হয়, তাহলে আমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ হবে। আমার মনে হয় যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষা বোর্ডের কাছে মেসেজ পাঠানোর, যে তারা জন্য অবশ্যই
অবশ্যই একটা মানে সুন্দর একটা পরিবেশে রেজাল্টটা প্রকাশ করে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন নির্ভুল রেজাল্ট প্রকাশ করতে পারে। তোমরা তোমাদের জায়গা থেকে দোয়া করো যেন এসএসসি 25 ব্যাচের ক্ষেত্রে যেরকম হয়েছে এইরকম তোমাদের ক্ষেত্রে না হয়, কারণ কি এইচএসসি পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয় এবং আমরা আমাদের জায়গা থেকে রেজাল্ট প্রকাশ অবধি আমরা যেখানেই ভুল পাবো সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিওর মাধ্যমে একটা মেসেজের মাধ্যমে আমরা বোর্ডের কাছে তুলে ধরার চেষ্টা করব, তারা যেন এই জায়গাগুলোতে ঠিক করে এবং নির্ভুল একটা রেজাল্ট প্রকাশ করে এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।